যখন নাকি আপনি একটা বাচ্চাকে এই ধরেন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলা খুব সুন্দরভাবে ওরা জানে, তারপরে এটার মধ্যে আকার ও শিকার এগুলোর প্রয়োগ আপনি যখন শিখাইলেন, তারপরে জ ফলা, তারপরে র ফলা, হ্যাঁ, এগুলা যখন নাকি সবগুলা যখন নাকি শেখানোর পরে যখন ওদেরকে বানান যেই জিনিসটা কীভাবে শিখাবেন, প্রথম ধরেন দুইটা নিয়ে যেই শব্দটা গঠন হয়, যেমন বাবা, কিছুক্ষণ আগে আমি বলছি কিছু অন্য আরেকটা যে বাবা, বাবা। তো এইভাবে ওদেরকে দুইটা অক্ষর দিয়া একসাথে কীভাবে উচ্চারণ করতে হয়, দুইটা প্রত্যেকটা আলাদা আলাদা, বা বা। তো দুইটা যখন একসাথে উচ্চারণ করতে হয় কীভাবে হয়, বাবা। মানে চা চা, চাচা, চা চি, চাচি। তো এভাবে ওদেরকে শিখিয়ে দেবো দুইটা দুইটা যখন বর্ণ একসাথে শব্দ গঠন করে। আর যখন তিনটা হয় তখন আপনি দেখবেন অনেকগুলা হয়, প্রথমটা শুধু একা উচ্চারণ করতে হয়, পরের দুইটা একসাথে উচ্চারণ করতে হয়, যেমন অনেক, অনেক, অনেক। তারপরে এরকম দেখবেন আপনি প্রয়োগ করতে করতে যখন নাকি যেটা সামনে আসবো ওইটা নিয়ে আপনি কাজ করবেন, দেখবেন প্রথমটা উচ্চারণ করে পরের দুইটা উচ্চারণ করলে কি মিলে কিনা, অথবা প্রথম দুইটা উচ্চারণ করে পরেরটা কিভাবে। তো এই জিনিসগুলো ওদেরকে একটু ঢুকাই দিতে হইবে। এটা হলো তিনটার ক্ষেত্রে। তিনটার ক্ষেত্রে আরেকটা আছে, এটা হলো দ্বিতীয় বর্ণ যখন হয়, যেমন ধরেন স্থান, স থ আকার ন। এখন এই যে দন্তস্ব যদি হয় কোনো যুক্ত বর্ণে, যদি প্রথম দন্তস্ব হয়, তো ওইটার শব্দ হবে কি ইস। ওই শয়ের উচ্চারণ কি হবে, ইস। যেমন ইস, স্থান, প্রথম ইস, ওই শয়ের যুক্ত বর্ণের প্রথমটা একা উচ্চারিত হইব, তারপরে বাকিটা আর পরেরটা একসাথে উচ্চারণ হবে। স্থান, স্কুল, স্কুল। তারপরে স্থান, স্তন, এভাবে যেগুলো আছে। তারপরে যেমন যদি রেপ, মানে কি রেপ একটা বর্ণ, তো যদি কোনো রেপ সহকারে যুক্ত বর্ণ সহকারে যদি চারটা হয়, যেমন স্পর্শ, ইস, প আর রেপ গিয়া ধরছে স্পর্শ। তো এই জিনিসগুলো আপনারা, আমি জাস্ট একটু নর্মালি বলতেছি, আপনারা একটু রিসার্চ করলেই এই জিনিসটা বুঝে যাবেন আসলে জিনিসটা কি। আর যদি চারটা বর্ণ একসাথে মিলে যদি শব্দ গঠন করে তখন কিভাবে আপনি দুইটা দুইটা করে উচ্চারণ করবেন, যেমন পাশাপাশি, পাশাপাশি। তারপরে সহবাস, সহবাস। দুইটা দুইটা করে বর্ণ একসাথে উচ্চারণ করলে পূর্ণ শব্দটা গঠন হবে তখন। তারপরে আপনি দেখবেন যে চারটা দুইটা দুইটা করে। আর দুইটা তো কীভাবে বললাম, না না, মানে দুইটা যখন হবে তখন একটা একটা করে, না না। তিনটা হইলে আপনি দেখবেন প্রথমটা বইলে পরের দুইটা একসাথে হয় বেশিরভাগই। তারপরে অনেক সময় দুইটা প্রথম দুইটা পরেরটা এভাবেও হয়। আর যুক্ত বর্ণের ক্ষেত্রে আমি যেটা শিখেলাম সেটাও একটু যেমন দন্তস্ব যদি হয় তখন কি হবে। আর এই ছাড়া অন্য যুক্ত বর্ণগুলো আপনি একটু নিজে দেখলেই বুঝতে পারবেন। আশা করি আমি খাতা কলম ছাড়াই আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। যারা নাকি পিতামাতা আছেন, বা বিশেষ করে যারা পোলাপান যারা আছে, ওদেরকে একটু পড়াশোনা করান। তা আপনার জন্য আমার এই টেকনিকটা আমি যে একটু আমি বলার চেষ্টা করলাম, এটা হয়তো বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন, আপনি আপনার নিজের মতো করেই আরও কিছু অ্যাড করে খুব সহজভাবে বাচ্চাদের কাছে উপস্থাপন করবেন, এতে বাচ্চারা উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।